দিগন্ত সঞ্জীব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকে আমরা পপুলেশনের ওভার পপুলেশন এবং আন্ডার পপুলেশন যে দুটো রয়েছে সেই দুটো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমাদের রয়েছে ওভার পপুলেশন, সেটা সম্পর্কে জানবো, তারপরে আন্ডার পপুলেশন। প্রথমে যেটা বলা হয়েছে আমাদের কি জনাধিক্য, যেটাকে বলা যায় কি ওভার পপুলেশন। ওভার পপুলেশন জিনিসটা কি, অর্থাৎ কোনো একটা জায়গায় যত কার্যকরী সম্পদ রয়েছে তার থেকে যদি জনসংখ্যাটা অনেকটাই কি থাকে, বেশি থাকে, সেটাকে আমরা বলবো কি ওভার পপুলেশন বা জনাধিক্য। ঠিক আছে, কি বলেছে এখানে সংখ্যাটা বলেছে ওভার পপুলেশন, এর বাংলা অর্থ হচ্ছে কি জনাধিক্য বা অতিরিক্ত জনসংখ্যা, অর্থাৎ যতটা জনসংখ্যা পর্যাপ্ত তার থেকে অনেকটাই বেশি। বলেছে দেখো কি, যখন কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জনসংখ্যা সেই এলাকার প্রাকৃতিক সম্পদ ও সুযোগ সুবিধার তুলনায় অনেকটাই বেশি, অর্থাৎ যতটা সেখানকার প্রাকৃতিক সম্পদ এবং সুযোগ সুবিধা রয়েছে তার থেকে জনসংখ্যা সেখানে অনেকটাই কি রয়েছে, বেশি রয়েছে, ওই রকম অবস্থাকে বলবো কি আমরা জনাধিক্য। এবং এটাকে যদি আমরা সাধারণভাবে বলি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে না, কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী যে জনসংখ্যা রয়েছে সেই অঞ্চলে উপলব্ধ প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি এবং কর্মসংস্থানের তুলনায় অনেকটাই বেশি। তাহলে জনসংখ্যাটা সেখানে প্রাপ্ত যে সম্পদ বা প্রযুক্তি বা কর্মসংস্থানের থেকে অনেকটাই বেশি হলে সেটাকে আমরা বলবো কি জনাধিক্য বা অতিরিক্ত জনসংখ্যা। এবারে এই বিষয়টাকে যদি আমরা অর্থনীতির ভাষায় দেখি তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে, বলা আছে দেখো, যখন কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি, অর্থাৎ কাম্য জনসংখ্যা যেটা ছিল সেই কাম্য জনসংখ্যার থেকে কি হবে, বেশি হবে, এবং যার ফলে মাথাপিছু আয় বা জীবনযাত্রার যে মান রয়েছে সেটা অনেকটাই হ্রাস পাবে বা কমে যাবে বা কম হবে। এইরকম পরিস্থিতি হলে সেটাকে বলবো কি আমরা জনাধিক্য। তার মানে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে কি, যে যতটা আমাদের কাম্য জনসংখ্যা, যতটা জনসংখ্যা হলে আমাদের কাম্য জনসংখ্যা হওয়া উচিত তার থেকে জনসংখ্যা অনেকটাই বেশি, যার ফলে সেখানকার মানুষের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান অনেকটাই কি হচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। সেটাকে আমরা বলবো কি আমরা জনাধিক্য। এই জনাধিক্য কেন হতে থাকে, জনাধিক্যের কি কি কারণ রয়েছে? প্রথমত যেটা বলা আছে কি উচ্চ জন্মহার, অর্থাৎ সেখানে যদি জন্মহার অনেকটাই বেশি হয়, অর্থাৎ শিক্ষার অভাব বা কুসংস্কার কারণে সেই দেশের যদি জন্মহার বেশি হয় তাহলে সেখানে জনসংখ্যাটা বাড়বে, আর জনসংখ্যা বাড়লে আমাদের হচ্ছে কি জনাধিক্য তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি মৃত্যুহার হ্রাস, অর্থাৎ মৃত্যুহার যেটা ছিল তার থেকে যদি উন্নত চিকিৎসা ব্যবস্থা বা বিজ্ঞান প্রযুক্তির উন্নতির ফলে যদি শিশু মৃত্যুর হার বা অকাল মৃত্যু যদি অনেকটাই কমে যায় তখনও সেক্ষেত্রে জনসংখ্যাটা কি হচ্ছে, বৃদ্ধি ঘটবে। নেক্সট বলেছে কি দারিদ্র্য। অনেক দারিদ্র পরিবার মনে করে যে বেশি সন্তান থাকলে পরিবারের আয় বাড়বে, ফলে তারা পরিবার পরিকল্পনার আগ্রহী হয় না, তারা তখন কি করে বেশি সন্তান জন্মধারণের ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে থাকে, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি ঘটে। নেক্সট বলেছে কি অশিক্ষা ও সচেতনতার অভাব, অর্থাৎ পরিবার পরিকল্পনার যে সুফল বা কুফল সেটা সম্পর্কে তারা জানে নেই, বা জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি কুফল হতে পারে বা কি কি ক্ষতি হতে পারে বা কি কি সমস্যা হতে পারে সেটা সাধারণ তাদের ধারণা না থাকার জন্য এই সমস্যাটা হতে পারে। আর আরেকটা যেটা কারণ বলেছে কি বাল্য বিবাহ, অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে প্রজননের সময়কাল দীর্ঘ হয়, যা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার ফলে তাদের যে প্রজননের যে সময়কালটা সেটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, যার ফলে জনসংখ্যা বৃদ্ধির এটা একটি কারণ। তার মানে এইগুলো হচ্ছে কি আমাদের জনসংখ্যা বা জনাধিক্য বা জনঘনত্ব বা জনসংখ্যা বেশি হওয়ার মূল কারণ। কারণগুলো তাহলে কি কি হচ্ছে, একটা হচ্ছে উচ্চ জন্মহার এবং মৃত্যুহার হ্রাস বা নিম্ন মৃত্যুহার, দারিদ্রতা, অশিক্ষা ও সচেতনতার অভাব এবং বাল্য বিবাহ, এই সমস্ত কারণে জনধিক্য হওয়ার পিছনে ভূমিকা রয়েছে। তাহলে জনাধিক্য যদি হয় তাহলে তার কি কি প্রভাব পড়তে পারে বা ফলাফল কি হতে পারে? প্রথমত যেটা বলা যায় কি প্রাকৃতিক সম্পদের অভাব। স্বাভাবিকভাবে যতটা সম্পদ তার থেকে জনসংখ্যা যখন বেশি হবে তখন সেখানে পর্যাপ্ত যে সম্পদ বা কর্মসংস্থান তার সমস্যা দেখা যাবে। অতিরিক্ত জনসংখ্যার চাপে জল, জমি, খনিজ সম্পদ ও বনজ সম্পদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং সেগুলি খুব দ্রুত শেষ হয়ে যায়। এটা একটা খুব সমস্যা। ২ নম্বর কি বেকারত্ব, অর্থাৎ কর্মসংস্থান কম। জনসংখ্যা বাড়লে কর্মসংস্থানের অভাব দেখা যায়, যা দেশের বেকার সমস্যা তৈরি করে থাকে। ঠিক আছে, নেক্সট বলেছে কি পরিবেশ দূষণ।
মানুষের সংখ্যা বাড়লে বর্জ্য পদার্থ বা দূষণের পরিমাণও বাড়ে, অর্থাৎ যা বায়ু, জল ও মাটিকে দূষিত করে থাকে এবং গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করে। তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি জীবনযাত্রার মান হ্রাস, অর্থাৎ জীবনযাত্রার যে উন্নত হওয়ার কথা, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সেটা উন্নত না হয়ে কি হয়ে গেছে? কমে গেছে। অর্থাৎ বাসস্থানের সমস্যা, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার সুযোগে সংকুচিত হয়ে পড়ার ফলে সাধারণ মানুষের যে জীবনযাত্রার মানটা সেটাই আস্তে, আস্তে নিম্নমুখী হয়ে যায়। আর নেক্সট যেটা রয়েছে কি লাস্ট সেটা হচ্ছে কি দারিদ্র্য বৃদ্ধি। অর্থাৎ সম্পদের তুলনায় মানুষ যেহেতু বেশি তাই দারিদ্র্যের হারটাও স্বাভাবিকভাবে কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের জনাধিক্যের প্রভাব। তাহলে আমাদেরকে সমাধানের জন্য কি করতে হবে বা সচেতনতায় আমাদেরকে কি, কি অবলম্বন করতে হবে বা কি, কি সলিউশন রয়েছে? না শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। অতিরিক্ত জনসংখ্যার যে কুফল সেইগুলো সম্পর্কে সবাইকে সচেতন বার্তা প্রদান করতে হবে। নেক্সট পরিবার পরিকল্পনা সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। অর্থাৎ সরকারি বা বেসরকারি উদ্যোগে পরিবার কল্পনার পদ্ধতিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে পরিবার পরিকল্পনা জিনিসটা কি, সেটার ফলে কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, এই সমস্ত বিষয় সম্পর্কে সচেতন করাতে হবে। সেটা সরকারি বা বেসরকারি উদ্যোগে। নেক্সট যেটা বলা আছে কি নারী শিক্ষা ও ক্ষমতায়ন। অর্থাৎ নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে তুললে জন্মহার হ্রাস পাওয়ার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা হতে পারে। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাল্যবিবাহ রোধ, অর্থাৎ কঠোর আইন প্রণয়নের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা উচিত এবং সরকারি কিছু নীতি গ্রহণ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন উৎসাহমূলক সরকারি প্রকল্প গ্রহণ করতে হবে, যার জন্য মানুষ আগ্রহী হয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এই সমস্তের মাধ্যমে আমরা জনাধিক্যের হাত থেকে রক্ষা পেতে পারি। এইগুলো আমাদের বিষয়। এরপরে যেটা রয়েছে ঠিক এর বিপরীত। এখানে ছিল জনাধিক্য, এখানে রয়েছে কি স্বল্প জনসংখ্যা বা জনস্বল্পতা। জনস্বল্পতা। সেখানে যেমন ছিল কি জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছিল, এখানে আবার জনপ্রয়োজনীয় সম্পদের তুলনায় জনসংখ্যা যখন কি হয়ে যাবে? কমে যাবে। অর্থাৎ আন্ডার পপুলেশন, যার অর্থ হচ্ছে কি স্বল্প জনসংখ্যা বা জনশূন্যতা। অর্থাৎ যখন কোনো দেশের বা অঞ্চলের জনসংখ্যা সেখানকার প্রাকৃতিক সম্পদের তুলনায় অনেকটাই কম থাকে, অর্থাৎ যত প্রাকৃতিক সম্পদ রয়েছে তার থেকে জনসংখ্যা অনেকটাই কম, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো কি স্বল্প জনসংখ্যা। অর্থাৎ দেশের যে সম্পদ রয়েছে সেটাকে পুরোপুরি কাজে লাগানোর মতন পর্যাপ্ত মানুষ নেই, সেটাই হচ্ছে কি স্বল্প জনসংখ্যা। এবার এইটাকে যদি আমরা অর্থনীতির ভাষায় জিনিসটাকে ব্যাখ্যা করি তাহলে কিরকম দাঁড়াবে? না যখন কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে অনেকটাই কম, যেটা আমাদের ওভার পপুলেশনের ক্ষেত্রে দেখেছিলাম কি যে যখন কোনো দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে বেশি হবে সেটাকে আমরা বলছিলাম ওভার পপুলেশন। আর এখানে রয়েছে কি কাম্য জনসংখ্যার থেকে কম হয়ে থাকলে যার ফলে যে সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহারের অভাবে মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে, তখন পারে না, সেটাকে আমরা বলবো কি স্বল্প জনসংখ্যা। অর্থাৎ যতটা জনসংখ্যা তার থেকে সম্পদ বা কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কি রয়েছে? বেশি রয়েছে, সেটাকে বলবো কি আমরা স্বল্প জনসংখ্যা বা জনস্বল্পতা। এর বৈশিষ্ট্য কি হবে? না সম্পদের অপব্যবহার, অর্থাৎ সম্পদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না, কারণ যতটা সম্পদ রয়েছে যতটা ব্যবহার করার মতো মানুষই সেখানে নেই। অর্থাৎ কোনো দেশের প্রচুর প্রাকৃতিক সম্পদ, যেমন সেটা খনিজ হতে পারে, বনজ হতে পারে বা কৃষিজ হতে পারে, সেটি পড়ে থাকে, কারণ সেগুলিকে আহরণ বা ব্যবহার করার মতন পর্যাপ্ত যে শ্রমিক সেটা পাওয়া যায় না বা থাকে না। নেক্সট কি শ্রম শক্তির অভাব, অর্থাৎ কলকারখানা, কৃষি বা সেবা ক্ষেত্রে কাজ করার জন্য যে মানুষ সেটা শ্রমিক, সেই শ্রমিক শ্রেণীর মানুষের অভাব লক্ষ্য করা যায়, যেটা ওভার পপুলেশনের ক্ষেত্রে এটা কি ছিল? বেশি ছিল। নেক্সট বলা আছে কি মাথাপিছু আয়ের সীমাবদ্ধতা, অর্থাৎ সম্পদ রয়েছে কিন্তু সেটাকে শ্রমিকের ভাবে উৎপাদন হচ্ছে না, যার ফলে মাথাপিছু যে আয় যেটা বাড়ার কথা সেটা হচ্ছে না, সেটা থিতিয়ে পড়ছে বা অনেকটাই কম হচ্ছে। এবং আরেকটা যেটা হবে কি নিম্ন জনঘনত্ব, স্বাভাবিকভাবে প্রতি বর্গ কিলোমিটার বসবাসকারী মানুষের সংখ্যা অনেকটাই কমে যাবে, আর মানুষের সংখ্যা কমে যাবে মানে জনঘনত্ব কি হবে? কম হবে। নেক্সট বলা আছে কি প্রযুক্তিগত সীমাবদ্ধতা, অর্থাৎ জনসংখ্যা কম হয়, বড় বড় পরিকাঠামো বা উন্নত প্রযুক্তি ব্যবহারের যে খরচটাকে সেটাকে বহন করা কঠিন হয়ে পড়ে, কারণ কয়েকজনের মাধ্যমে যখন বিভাজন করা আছে সেটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ফলে সেটা সবার পক্ষে ক্ষমতার মাধ্যমে বা বহন করাটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। এই হচ্ছে স্বল্প জনসংখ্যার বৈশিষ্ট্য। স্বল্প জনসংখ্যা কেন হতে পারে, কি কারণ রয়েছে? না প্রথম যেটা বলা আছে কি নিম্ন জন্মহার, অর্থাৎ উন্নত দেশগুলিতে জন্মহারের পরিমাণটা অনেকটাই কম। উন্নত বেশ কিছু দেশ রয়েছে অনেক সময় তাদের জন্মহার অত্যন্ত কমে যায়, যা জনস্বল্পতা সৃষ্টির ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা
পালন করে থাকে। অর্থাৎ উন্নত যে সমস্ত দেশগুলি রয়েছে তাদের জন্মহারটা অত্যন্ত কমে যাওয়ার ফলে আমাদের জনস্বল্পতা দেখা যায়। নেক্সট হচ্ছে কি মানুষের বহির্গমন বা এমিগ্রেশন, অর্থাৎ মানুষ দেশ থেকে প্রচুর মানুষ উন্নত জীবনযাপন বা কাজের আশায় অন্য দেশে চলে যাচ্ছে, যার ফলে এখানকার জনসংখ্যা কমে যাওয়ার একটা মুখ্য ভূমিকা রয়েছে। এছাড়া যদি কোনো মহামারী বা যুদ্ধ হয়, ভয়ানক কোনো রোগ বা দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের কারণে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হলে তখন আমাদের জনসংখ্যা কমে যায়। এছাড়া আমাদের প্রাকৃতিকগত অর্থাৎ ভৌগোলিক কিছু প্রতিকূলতা, অতিরিক্ত ঠান্ডা বা মরুভূমি অঞ্চলের প্রসারণের কারণেও মানুষ কম বসবাস করে থাকেন সেই অঞ্চলে। ফলে সেখানকার জনঘনত্ব কম, সম্পদের সঠিক ব্যবহারও হয় না। ফলে মানুষের মাথাপিছু আয়ও সীমাবদ্ধ হয়ে যায়। তার যদি জনস্বল্পতা হয়, তাহলে তার কি প্রভাব পড়তে পারে? অর্থনৈতিক স্থবিরতা অর্থাৎ অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে না, স্থাও নষ্ট হয়ে যাবে। শ্রমিকের অভাবে উৎপাদন ব্যাহত হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ধীর করে দেয় অর্থাৎ মন্দ করে দেয়। যেটা অর্থনৈতিক বৃদ্ধি হতে সাহায্য বা কোনো প্রকার ভূমিকা থাকে না। নেক্সট যেটা বলেছে কি পরিকাঠামো রক্ষণাবেক্ষণের সমস্যা, অর্থাৎ রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল, রেল লাইন রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ কর বা ব্যবহারকারী প্রয়োজন তা পাওয়াই যায় না, ফলে সেটাকে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও অনেকটাই সমস্যা লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে কি প্রতিরক্ষা দুর্বলতা, বিশাল এলাকা পাহারা দেওয়ার জন্য যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যে পর্যাপ্ত যুবক সেটাও পাওয়া যায় না, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন রকমভাবে সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়া রয়েছে কি বাজারের অভাব, অর্থাৎ জনসংখ্যা কম হওয়ায় উৎপাদিত পণ্যের চাহিদা কম থাকে, যা ব্যবসা-বাণিজ্য প্রসারের ক্ষেত্রে অনেকটাই কি সৃষ্টি করছে? বাধা সৃষ্টি করছে এবং একটা সময় পরে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে? তরুণ প্রজন্মের থেকে বয়স্কের সংখ্যা বেড়ে যাবে, ফলে তার হচ্ছে কি অর্থনীতি একটা সময় থিতিয়ে যাবে, যেটা বর্তমানে জাপান বা ইউরোপের বেশ কিছু দেশে লক্ষ্য করা যায়। এই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তাহলে আমাদেরকে সমাধানের উপায় কি করতে হবে? না, সমাধানের উপায় হচ্ছে কি জন্মহারে উৎসাহ প্রদান। যাতে জন্মহারটা বেশি হয় সেদিকে উৎসাহ করতে হবে। অর্থাৎ সরকার থেকে শিশু জন্মের জন্য আর্থিক সাহায্য বা সুযোগ সুবিধা প্রদান করতে হবে। অভিবাসন, অর্থাৎ যাতে বাইরে থেকে মানুষ এখানে আসে, অন্য দেশের দক্ষ শ্রমিকেরা যেন নিজের দেশে আসার সুযোগ দেওয়া হয় বা নাগরিকত্ব প্রদান করা হয়, তবেই এখানকার জনসংখ্যা বাড়বে। এবং যান্ত্রিকীকরণ, শ্রমিকের অভাব মেটাতে উন্নত রোবোটিক বা অটোমেটিক মেশিন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যাতে আমরা সম্পদের সঠিকভাবে ব্যবহার করতে পারি। এই সমস্ত করার মাধ্যমে আমরা আমাদের স্বল্প জনসংখ্যার যে সমস্যাটা রয়েছে সেটাকে আমরা সমাধান করতে পারি। এই ছিল আজকের বিষয়। সবাইকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। সবাইকে আবারও থ্যাংক ইউ। ভালো থাকবে।